হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটু উদ্দীপকটা পড়ে নেই যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, পিতার বয়স হচ্ছে মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি। একটা 5-6-এর একটা কী বলে পাটিগণিতের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। তারপর প্রথম প্রশ্নটা হচ্ছে যে মায়ের ও পিতার বয়স নির্ণয় করার অ্যালগোরিদমটা লেখো। তো মায়ের বয়স কীভাবে বের করতে হবে? দেওয়া আছে পুত্রের বয়স হচ্ছে 1 বছর। তো অ্যালগোরিদমটাই প্রথমে করে ফেলি, একটু বাইরে ক্যালকুলেশনটা শেষ করে ফেলি। তো পুত্রের বয়স যখন 1 বছর, তাহলে মায়ের বয়সটা কত হবে? পুত্রের 3 গুণ, ঠিক না? তাহলে মায়ের বয়স হলো হচ্ছে পুত্রের 3 গুণ। তো পুত্রের যদি 1 হয় তাহলে মায়ের বয়স কত হবে? 3x, সিম্পল। আবার পিতার বয়স হচ্ছে মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, তো মায়ের বয়স হচ্ছে 3x। তাহলে পিতার বয়স কত হবে? এখানে হবে পিতার বয়স। তো পিতার বয়স হবে হচ্ছে মায়ের বয়সের চাইতে কত বেশি? 5 বছর বেশি। তো +5 করে দিলাম। তো এটা হচ্ছে মায়ের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। তাহলে পুত্রের বয়স কত? অ্যাজ ইউজুয়াল এটা তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে যে পুত্রের বয়স হচ্ছে x। তো মোটামুটি ক্যালকুলেশনে কিন্তু আমরা এটা পেয়ে ফেলছি। এখন আমার কি করতে হবে? আমার ইনপুট হিসেবে সিম্পল x নেওয়া লাগবে, যে পুত্রের বয়সটা আমার ইনপুট হিসেবে নেওয়া লাগবে। তাহলে মায়ের বয়স আর পিতার বয়স নির্ণয়ের জন্য যদি অ্যালগোরিদমটা তো আমরা তৈরি করি, তাহলে এখানে আমি অ্যালগোরিদমটা তৈরি করে দেখাই, যেটা হচ্ছে গ। তো অ্যালগোরিদমটা যদি তৈরি করি তাহলে এটার অ্যালগোরিদমটা হবে স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 1 হচ্ছে স্টার্ট। ওকে, স্টেপ 2তে কী আসবে? আমরা ইনপুট নিব। তো নিলাম আমরা ইনপুট। তো ইনপুট কত? x। হ্যাঁ, ইনপুট x নিলাম। স্টেপ 3তে সিম্পল, মায়ের বয়সটা বের করে ফেলি। মায়ের বয়স তো আমরা জানি 3x, ঠিক না? তাহলে মার যে ইয়াটা আছে, তো মায়ের জন্য একটা মাদার এম, আমি একটা ইয়ে নিয়ে নিলাম এম ইকুয়াল টু হবে হচ্ছে 3x, ঠিক না? স্টেপ 4-এর মধ্যে আমি ফাদারেরটা নিয়ে নিই, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 3x +5, ঠিক না? এটা হচ্ছে পিতার বয়স। এখন আমার স্টেপ 5-এ কী করতে হবে? প্রিন্ট করে দিতে হবে। কার মানে আমি প্রিন্ট করব? আমি এমও প্রিন্ট করব, আমি এফও প্রিন্ট করব। আর স্টেপ 6 কি? অ্যান্ড এক্সিট, ঠিক না? তো সিম্পল, এটাই হচ্ছে আমার প্রোগ্রাম। এখন 3 জনের বয়স একত্রে তার নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখা, এটা খুবই সহজ। তো চলো এটা একটু করি। যদি সি প্রোগ্রামটা আমরা লিখতে চাই, আরেকটা কালি কি ব্যবহার করবো? আমরা অন্য একটা কালি ব্যবহার করি। তো এটার জন্য কি হবে? যে হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন। আচ্ছা, তাহলে আমার ভেরিয়েবল লাগবে কয়টা? আমি সবগুলো ফ্লোট দিয়ে দিই না? ভেরিয়েবল হচ্ছে এক্স, এম, এফ, ঠিক না? তাহলে আমি নিলাম এক্স, আমি নিলাম এম, আর নিলাম হচ্ছে এফ, 3টা লাগলো। তা আমি এখানে ইনপুট নিব হচ্ছে স্ক্যানএফ করে। স্ক্যানএফ কী করলাম? %f, স্ক্যানএফের জন্য অ্যান্ড এক্স, ঠিক না? তাহলে ইনপুট নিয়ে নিলাম। তাহলে এম ইকুয়াল টু কত হবে? এম ইকুয়াল টু হবে 3 × x। এফ ইকুয়াল টু কত হবে? 3 × x +5, ঠিক না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি আউটপুট দেখাই, তাহলে প্রিন্ট এফ কী হবে? প্রিন্ট এফ হবে 3টা মানই আমি প্রিন্ট করে দিব। ফার্স্ট হচ্ছে 3টা মান যোগ করবো, সরি, 3 জনের যোগফল চাইছে আমার। তাহলে যোগফল যদি চায় তাহলে আরেকটা নিয়ে নিলাম, সেটা হচ্ছে টোটাল, না? টোটাল দিয়ে দিলাম। তো টোটাল ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস এম প্লাস এফ, ঠিক না? এই 3 জনকে যোগ করে দিলে এটা হয়ে যাবে। তাহলে লাস্টে আমি প্রিন্ট এফ নিয়ে আসলাম, রেজাল্টটা দিয়ে দিলাম। দ্য %f, সিম্পল একটা প্রোগ্রাম, রিটার্ন 0। আমার মনে হয় ইজিলি এটা একদম সহজ, মানে দেখতে একটু মানে কনফিউজিং মনে হলেও এর চেয়ে সহজ প্রোগ্রাম খুব কম আসছে। এই ধরনের প্রশ্ন আসলে খুব ইজিলি আনসার করা যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো সৃজনশীল প্রশ্নের তোমাদের সাথে কথাবার্তা বলবো। সে পর্যন্ত ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।